আপনার গোটা জীবনটাই একজনের কাছে পার করে দিবেন না। একজনের কাছে প্রমাণ দিতে, দিতে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন। তারপরেও আপনার প্রমাণ দেওয়া শেষ হবে না। তাই আপনাদের বলছি কি কাউকে প্রমাণ দিতে যাবেন না। আপনি যেমন ঠিক তেমনটাই থাকার চেষ্টা করুন। কারণ আপনি যতটা ভালো হইতে চাবেন তারা ঠিক আপনাকে ওইভাবেই দেখবে। ভাববে এ তো আসলে এরকমই। এরে আর কি বলি, কি করি? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে রোজা উপলক্ষে আজকে বাসাটা এক্কেবারে ডিপ ক্লিন করলাম। দেখছেন কি সুন্দর চকচকা ঝকঝকা লাগছে এইবার। কিন্তু এই ডিপ ক্লিনের পিছনে কতটা যে কষ্ট লুকিয়ে থাকে বা আছে সেটা কি জামাই বেটা বুঝবে? বুঝবে না। সে এসে শুধু বলবে কি, "তুমি কি করো? কি আর তোমার কাজ?" মাঝে, মাঝে মনটাই চায় যে সারাটা দিন তারে দিয়ে একটু কাজটা করাই। সবকিছুই এত ইজি না। সবকিছুতেই কঠিন আছে। তো সে যেমন ততটা সহজ আমাদের ভাবে। আসলে কি ততটা সহজ? ততটাই সহজ না। আর একটা বিষয় কি, আমরা আমাদের জামাইকে নিয়ে যতটা চিন্তায় থাকি, পৃথিবী উল্টে যাক তবুও স্বামীর ভাগ কিন্তু আমরা কখনোই দিতে চাই না। আমাদের যত কষ্টই হোক না কেন, আমরা সন্তান ছাড়তে পারি, জমি জাতি টাকা পয়সা সব কিছু ছাড়তে পারি, কিন্তু স্বামীকে কি ছাড়তে পারি? পারি না। কিন্তু এর উল্টা দিকটা যদি একটু ভেবে দেখি, আমাদের জায়গায় তারা কি আসলেই আমাদেরকে এভাবে নিয়ে ভাবে? কখনোই ভাবে না, কখনোই না। যদি ভাবতো তাহলে কি এত বিচ্ছেদ, এত পরক্রিয়া, এত অযত্ন, অবহেলা আসতো? আসতো না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। দেখছেন, কথা বলতে, বলতে আমার বাসাটা কিন্তু অলমোস্ট অনেকটাই পরিষ্কার করে ফেলছি। ডিপ ক্লিন বলতে সব জিনিসগুলো একটু সরিয়ে-টরিয়ে কোথায় ময়লা আছে, কি আছে, মানে এক কথায় কোনা-কানি যেখানে সব জায়গায় একদম পরিষ্কার করে ফেলছি। আমাদের মাহে রমজান আসছে সামনে। সেই উপলক্ষেই আজকের এই পরিষ্কার-পরিচ্ছন্ন বছরের এই একটা অত্যন্ত আনন্দের একটা মাস। আমার নিজের কাছে তো কষ্ট হলেও অনেক বেশি ভালো লাগছে এটা ভেবে যে রমজান উপলক্ষে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরেছি। আমি তো সবকিছুই পরিষ্কার করছি। শুধু একটু ফ্রিজটার ভিতরে পরিষ্কার করলেই হয়ে যাবে। তাছাড়া যতগুলো রুম, সব রুম, ডাইনিং স্পেস সবকিছুই মোছামুছি থেকে শুরু করে, ঝাড়ু দেয়া থেকে শুরু করে সবকিছুই কমপ্লিট করছি। সবশেষে রুমটা যদি পরিষ্কার পাই তাহলে মনটা কেন জানি শান্তি, শান্তি লাগে। আর আমার যদি রুম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা না থাকে তাহলে আমার একটুও ভালো লাগে না। মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। যত কাজই পড়ে থাকুক না কেন, আমার রান্নাবান্না বা অন্য কাজ, সেগুলো ফেলে এসে আমি আগে রুম পরিষ্কার করি। না হলে কেন জানি আমার নিজের কাছেই ভালো লাগে না। খুবই অস্বস্তি বোধ কাজ করে। আর আমার এই স্বভাবটা খুব আছে। এটা যে শুধু রোজা উপলক্ষেই করছি সেটা কিন্তু না। আমি মাঝে মধ্যে এরকম প্রত্যেকটা জিনিস নড়াচড়া করে সরিয়ে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। না হলে আমার ভালো লাগে না। আপনারাও কি আমার মতো এরকম করেন? এই স্বভাবটা কিন্তু আমার মধ্যে